বাড়ির ভিতরে যাও মা, এখানে কি করো? বাড়ি যাও, সুজন ঠিক মতো কাজ করো, কাজে মনোযোগ দাও। সুজন ঠিক মতো কাজ করো, এদিক ওদিক তাকাইও না, মনোযোগ দাও কাজে। বলি মন খারাপ কেন? ভাইয়া অনেকদিন ধরে একটা কথা বলবো এরকম ভয়ে বলতে পারতেছি না। বলি কি বলবি? আমার সুজন আছে না, আমি সুজনকে খুব ভালোবাসি। আমাদের বাড়িতে কাজ করে ওই সুজন? কি হয়েছে? কাজ করে তো কি হয়েছে তোর? আমার আরো খুব ভালো লাগে, আমি আরো খুব ভালোবাসি। তুমি কি চিন্তা করছো ও কি জাত আর তুমি কি জাত, আমরা কি জাত জানো? তুমি কি বলতেছো এগুলা? আমি জানি ভাইয়া, কিন্তু দেখো আমি তোরে ভালোবাসি, আর ভালোবাসা তো কোনো অপরাধ না। অপরাধ না, কিন্তু পাড়ার মানুষ কি বলবে? তুমি ভেবে দেখছো কথাটা? তুমি একটু জাতের বিষয়টা আছে না? ভাইয়া তুমি একটু বাবাকে বলো না, বুঝিয়ে বলো। আমি আমি অবশ্যই দেখবো, আমি অবশ্যই বাবাকে বলবো, ঠিক আছে? যাও এখন বাড়িতে যাও। সুজন, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা বলো? কথা হচ্ছে আমি আমি তোমাকে খুব ভালোবাসি, আর এটা আমি ভাইয়াকে বলেছি। তুমি আমাকে বলো, তুমি আমাকে ভালোবাসো কিনা? আপনি কি বলছেন? আপনার মাথা কি ঠিক আছে? আপনি কি জানেন আপনি কি জাতি আর আমি কি জাত? আর আমি হলাম আপনাদের বাড়ির কর্মচারী, এটা কি কখনো সম্ভব? দেখো সুজন, আমি এত কিছু জানতে চাই না, আর আমি বড় লোক তুমি গরিব, আমি এগুলোও বুঝতে চাই না। আমি শুধু তোমাকে চাই, আমার শুধু তোমাকেই লাগবে, বাস, আর কিচ্ছু না। আর যদি সেরকম কিছু না হয় তাহলে আমি তোমাকে নিয়ে, আর নাহলে তুমি আমাকে নিয়ে চলে যাবে। আর আমি আমি তোমাকে খুব ভালোবাসি সুজন। তুমি এটা কেন বুঝো না যে আমি তোমাকে ভালোবাসি? তুমি বোঝার চেষ্টা কেন করো না? তুমি কি আমার অনুভূতিগুলো বুঝো না? আপু, আপনি আমার হাতটা ছাড়েন। আপনি কি জানেন ভাইয়া বা বাবা জানলে কি করবে? দেখো সুজন, আমি বাবাকে আর ভাইয়াকে তোমার বিষয়টা জানিয়েছি। এখন তুমি কি করবে সেটা তোমার বিষয়। তুমি তো বারবার শুধু একটা কথাই বলো যে তুমি গরিব, তুমি আমাদের বাড়িতে খেটে খাও, কিন্তু তুমি এই জিনিসটা কি লক্ষ্য করছো? তুমি যখন ওখানে দাঁড়িয়ে কাজ করো, এখানে কাজ করো, আমি তোমাকে দেখি, তোমার কষ্টগুলো নিজের মধ্যে ভাগ করে নিতে চাই। আর সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি। আর শোনো, আমাদের ভালোবাসা যখন তোমার পরিবার বা আমার পরিবারকে মেনে নেবে না, তাহলে চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। আর এটাই 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 ঠিক হবে। চলো সুজন, চলো আমরা পালিয়ে গিয়ে বিয়ে করি। বলি, আমি যে তোমাকে নিয়ে যাব, আমি তো দিনমজুর। তোমাকে নিয়ে যাওয়ার মতো কোনো টাকা পয়সা যে আমার কাছে নাই। হ্যাঁ সুজন, শোনো, মানে মা মারা যাওয়ার আগে আমার বিয়ের জন্য 2 ভরি গহনা আর কিছু ক্যাশ টাকা মানে রেখে গেছে। আমি ওগুলো বাড়ি থেকে নিয়ে আসি, তারপর আমরা দুজন অনেক দূরে চলে যাব। ওগুলো দিয়ে তুমি কিছু করে আমাকে নিয়ে থাকবে। হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, হ্যাঁ আমি আসি। আচ্ছা, তুমি আসছো? এই যে সুজন, চলো, এটাতে আমাদের অনেক কিছু হয়ে যাবে। আর ভাইয়াও নেই, বাবাও নেই, এখন চলো যাওয়া যাক, আসো। বাবা বাবা শুনছো? সেন্দুক ভাঙ্গা পলি বাড়িতে নেই, শুনুন কোথায়? সর্বনাশ, কোথায় গেছে দেখো সেন্দুক কোথায় গেছে? আমি কেমন করে কমু? আমি তো জানি না, আমি তো এখানে কাজই করতেছি। দেখো তাহলে কোথায় গেছে, দেখো খুঁজে দেখো কোথায় না, গেছে। চলো, এসো এসো এসো, দেখিয়ে দিক কোথায় গেল।